আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারিয়াল চৌধুরী। আজকে চায়নার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশে থেকে এখন অনেকে চায়নাতে চিকিৎসা করতে যাচ্ছে, কিন্তু প্রপার নলেজ না থাকার কারণে চাইনিজ ট্রিটমেন্টের ব্যাপারে বা চাইনিজের যে সিস্টেমের ব্যাপারে নলেজ না থাকার কারণে অনেকে ভুল হাসপাতালে চলে যাচ্ছে বা ভুল কিছু হচ্ছে আর কি, তাদের রাইট ট্রিটমেন্টের রাইট হসপিটালে হচ্ছে না। তো একটা কথা আমি একটু বলি সবাইকে, সেটা হচ্ছে যে বেসিক্যালি চায়নাতে দুই রকম হাসপাতাল আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল এবং একটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? দেখেন, গভর্নমেন্ট হসপিটালের ট্রিটমেন্ট খুবই ভালো, উন্নত মানের। চায়নার আপনার যে কোনো গভর্নমেন্ট হসপিটালের ট্রিটমেন্ট এক্সেলেন্ট। তাই বলে প্রাইভেট যে সব প্রাইভেটই খারাপ তাও না, কিছু কিছু প্রাইভেট হসপিটাল ভালো, বাট নট অল। যেগুলো ভালো সেগুলোর সংখ্যা খুবই কম। গভর্নমেন্ট হসপিটালগুলো সবই ভালো। এখন এখন আপনাকে গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালে যে খরচের ব্যাপারটা, যেটা আমি ইয়ে করি, দেখেন গভর্নমেন্ট হসপিটালে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে। প্রতিটা গভর্নমেন্ট হসপিটালে একটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে, যেখানে খরচটা অনেক ক্ষেত্রে প্রাইভেট হসপিটালের মতোই হয়, আবার প্রাইভেট হসপিটাল থেকে বেশিও হয়। এখন গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্টের যে মান খুবই ভালো। ওখানে ভালো প্রফেসর, ভালো কনসালটেন্টরা আছে, অনেক ভালো ভালো আহ, চিকিৎসা হয়। কিন্তু একটা সমস্যা যেটা গভর্নমেন্ট হসপিটালে আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালে ওনারা ইনভাইটেশন লেটারটা সহজে ইস্যু করতে চায় না ফর ফরেন পেশেন্ট। কারণ তাদের নিজেদের হসপিটালে এত ব্যস্ততা এবং তাদের তো কোনো পেশেন্টের অভাব নেই, এবং তারা ইনভাইটেশন লেটার ওভাবে করে তারা সময়ও করতে পারে না। তাদের এত এটা নিয়ে এত বেশি ইয়া নেই, মানে ইনভাইটেশন লেটার পাঠানো নিয়ে তারা দে ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু দ্যাট। কিন্তু তাই বলে কি ইনভাইটেশন লেটার পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। কিছু সিস্টেম আছে, কিছু প্রসেস আছে। যেমন ধরেন, বিশেষ করে গোয়াংজোর কথা আমি বলতে পারি যে গোয়াংজোর আপনি যে বেস্ট দুইটা গভর্নমেন্ট হসপিটাল, মানে আছে তো আর অনেকগুলাই ভালো, যেটা আর কি সানি ইয়াতসেন আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার ওই যে নানফাং হসপিটাল আছে। চংশান এবং নানফাং দুইটা, এই দুটো হসপিটালে ভালো চিকিৎসা হয়। গঞ্জতে গভর্নমেন্ট হসপিটাল, ট্রিটমেন্ট কোয়ালিটি ইজ ভেরি গুড। আর প্রাইভেট হসপিটালের ভিতরে চিনসাচও আছে, এটাও খুবই ভালো ট্রিটমেন্ট হয়। বেসিক্যালি আমি সবগুলোতেই পেশেন্টদেরকে রেফার করি আর কি। এখন প্রাইভেট হসপিটালে যেটা সুবিধা হচ্ছে, আপনি সাথে সাথে গেলে চিকিৎসাটা পেয়ে যাচ্ছেন, আপনার এখানে কিউ নাই, কোনো ওয়েট করতে হচ্ছে না। আর প্রাইভেট হসপিটালে ওখানে ট্রান্সলেটর আছে। আপনার যে কোনো কমিউনিকেশনের কোনো ইয়ে হলে তারা দে হ্যাভ গট দ্য ট্রান্সলেটর টু হেল্প ইউ অ্যান্ড গাইড ইউ। এটা হচ্ছে প্রাইভেট হসপিটালে। কিন্তু গভর্নমেন্ট হসপিটালে এই সুবিধাটা একটু কম। কারণ গভর্নমেন্ট হসপিটাল যেহেতু খুব বিজি, তাদের মানে এত বড় লম্বা কিউ, আপনি গেলে সাথে সাথেই যে আপনি সিরিয়াল করতে পারবেন এটাও নট শিওর। যদিও তাদের ট্রিটমেন্ট কোয়ালিটি খুবই ভালো, কিন্তু ওই যে সিরিয়াল করতে পারবে একটা ফরেন পেশেন্টের জন্য, যায় ওখানে যে সিরিয়াল করা দেখা, এটা খুব ডিফিকাল্ট। এবং ভাষাগত একটা প্রবলেম আছে ওদের। ডাক্তাররা দেখা গেছে গভর্নমেন্ট হসপিটালে ডাক্তাররা ম্যাক্সিমামই ইংলিশ খুব কম বলতে পারে, এবং তাদের ওইভাবে করে ট্রান্সলেটারের সার্ভিসটা কম গভর্নমেন্ট হাসপাতালে। আপনি বাইরে থেকে নিতে পারেন, কিন্তু গভর্নমেন্ট হসপিটালে নেই। কিন্তু প্রাইভেট হসপিটালে তাদের নিজস্বই ট্রান্সলেটার সার্ভিস আছে। তাই বলে সব প্রাইভেট হাসপাতাল ভালো না। আমাদের দেশে যেমন কিছু কিছু প্রাইভেট হাসপাতাল চায়না থেকে আসে, প্রায় প্রায় আসে, কয়দিন পরই আসে, দে আর নট গুড। সার্ভিসও ভালো না, আর তাদের ট্রিটমেন্টের ইয়েও ভালো না। আমি নিজেও ভিজিট করছি, তো আমি দেখছি। বিং এ ডক্টর অ্যান্ড বিং এ চাইনিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, আমি সবই দেখছি ওখানে যে তাদের কেমন কি আর। সো আপনারা যেখানেই যাবেন, ভালো হসপিটালে যাবেন,
এবং ভালো একটা গাইডলাইন নিয়ে যাবেন, দ্যাট ইজ গুড ফর ইউ। অ্যান্ড অলসো প্রফেশনাল যারা মানুষ তাদের গাইডেন্সটা নেবেন। এখানে আপনারা ওই একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে কি আপনারা ওই ট্রাভেল এজেন্ট ওনাদের কাছে যান ফর হসপিটাল সিলেকশন, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট কস্ট। অ্যাকচুয়ালি ইট ইজ নট দেয়ার জব। আপনি প্রফেশনাল মানুষ যারা ডাক্তার এবং যারা ওখানে পড়াশোনা করে আসছে, যাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ভালো ধারণা আছে, কালচার সম্বন্ধে ধারণা আছে, আপনি তাদের কাছে অ্যাপ্রোচ হতে হবে। আপনার ওই ধরনের মানুষকে খুঁজে নিতে হবে যারা এইসব ডিপার্টমেন্টে, এইসব জায়গায় যারা এক্সপার্ট। তাহলে আপনি রাইট ট্রিটমেন্টটা পাবেন, রাইট ডিরেকশন, কোন হসপিটালে যেতে হবে, কি ধরনের ট্রিটমেন্ট। এখানে অনেক প্রাইভেট হাসপাতাল আছে চায়নাতে যারা মানে মানে অনেক হাই চার্জ করে, অনেক 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 ব্যয়বহুল করে, ট্রিটমেন্টটাও ভালো হয় না। ব্যয়বহুল ঠিক আছে, ব্যয় হয়তো কম বেশি হবে একটা, কিন্তু ট্রিটমেন্টের কোয়ালিটি ভালো না আছে এরকম হসপিটাল বাংলাদেশে আসে। এইসব হসপিটালের স্টাফরা প্রায় প্রায় আসে, নাম বলতে চাই না হসপিটালের, কিন্তু আসে, আপনারা বুঝে নেবেন। আর হচ্ছে যেহেতু আমি একটা হসপিটালে আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে আছি, আমি মেডিসিন কনসালটেন্ট হসপিটালে আমি আছি। চায়নাতে আমি পড়াশোনা করছি। আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি গ্রাজুয়েটেড এমবিবিএস ফ্রম চায়না। কারণ আমি নিজেও পার্সোনালি আই গট মাই ওন ট্রেনিং সেন্টার, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াই। সো আই নো দ্য সিচুয়েশন ভেরি ওয়েল, কিভাবে কোন চায়নার যে ওভারঅল সিচুয়েশন সবকিছু আমি ভালো করে জানি, because I have got that medical background and also I've got that Chinese level, Chinese expert I am also. So this makes me very, you know, easy to get everything into it. So আপনাদেরকে আমার একটাই অ্যাডভাইস, সেটা হচ্ছে যে ভালো হসপিটালে যাবেন, ভালো চিকিৎসা করবেন। টাকা পয়সার ব্যাপার যেটা আছে, পয়সা কম বেশি সেটা বড় কথা না, আমার চিকিৎসাটা যাতে রাইট ডিরেকশনে হয় সেটা খেয়াল রাখতে হবে। আমাকে অনেক পেশেন্টরা কমপ্লেন করতেছে যে স্যার আমরা তো চায়নাতে গেছি, এই প্রাইভেট হসপিটালে যাই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভালো চিকিৎসা হয়নি, ব্যাক করতেছে আমাদের, এরকমও আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ভালো হসপিটাল সিলেক্ট করতে, ভালো চিকিৎসা নিতে পারবেন। এবং চায়নার যদি গভর্নমেন্ট হসপিটালে আপনার যদি ইনভাইটেশন লাগে, তাহলে ওদের যে সিস্টেমটা সেটা আমি আপনাকে একটু বলি। বিশেষ করে গুয়াংজোতে ওরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম করে, যেখানে আপনার অনলাইনে তারা আপনার একটা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করবে আপনার সাথে অনলাইনে বসে, যেটার জন্য তারা 4-5 হাজারের মতো একটা ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা ফি তারা চার্জ করে, যেখানে তারা অ্যাসেসমেন্ট করবে, আপনাকে ইনভাইটেশন লেটার দিবে, ওভারঅল ট্রিটমেন্ট প্ল্যান দিবে, সবই দিবে। এটা তাদের একটা সার্ভিস। এবং ওখানে যাওয়ার পরে আপনি অনেক কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল থেকে আপনি অনেক কমে চিকিৎসা করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বেশিও হয়, যেমন আমি বলছি একটু কিছুক্ষণ আগে যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে, ওদের কিছু কিছু ক্ষেত্রে চার্জটা প্রাইভেট হাসপাতালের মতোই। তো এগুলো মাথায় রেখে আপনারা যাবেন। এবং if you need any assistance, if you need any help, any guidance, feel free to contact me. I'm Dr. Faryal Chaudhary. Thank you.